সুরভি বলে বড় লোক ভাই অঙ্কিতা আমাদেরকে তো কিছু গিফট করতে পারে বল। বড় হারামি ও বেটা। অনেকদিন ধরে জম্পেশ আড্ডা খাওয়া দাওয়াটা হচ্ছে না, তো আজকে অঙ্কিতা সমীপা যেহেতু পুজো চলে এসছে সামনে, তো অঙ্কিতা আর সমীপা আসবে কলকাতায় শপিং করার জন্য, আর আমরাও কিছু শপিং করব। আমাদেরও তো শপিং করতে হবে নাকি, এখনো পর্যন্ত শপিংই করিনি। দেখো পুজো চলেই এলো, অর্ধেক মানুষের তো শপিংই কমপ্লিট। যাই হোক, তো ভাবলাম যে অনেকদিন ধরে আড্ডাও হয় না, খাওয়া দাওয়া করা হয় না, তো চল একটা প্ল্যান করা যাক। তাই আজকে একটা জম্পেশ খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা শ্যামবাজার যাব শপিং করতে। তো আজকে একটা নতুন জিনিস, মানে নতুন জিনিস অবশ্যই না, আমার ব্লগে এই জিনিসটা কখনো শেয়ার হয়নি, মানে আমার মেসের মধ্যে। তো সবাই মেসে যেহেতু আসে, তো সকাল সকাল আমি একদম স্নান দান করে ঘর গুছিয়ে নিয়েছি। তো এখন দেখি ওয়েদারটা কেমন থাকে। ওয়েদারটা তো এখন আপাতত বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে, কিন্তু দেখি কি হয় না হয়। তো চলো আমি এখন বাজার করতে বেরোবো, তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, দেখতে থাকো। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজার করতে। আর অনেক দিন ধরে না শরীরটা ভালো না থাকায় মন মেজাজ কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে মন মেজাজ ভালো করা যাক। তাই মাটনের দোকানে চলে এলাম আর মাটন কিনে নিয়ে চলে গেলাম মেসে। আর এদিকে ইন্দ্রাণীও চলে এসছে। ফাইনালি ইন্দ্রাণী চলে এসছে, আর ওকে আমি কাজে বসিয়ে দিয়েছি। সেটা ভেবো না, কারণ তার আগে অনেক কাজ আমি করে রেখেছি, যেমন এই পেঁয়াজ কাটা, আলু কাটা, আলু আর একটু কাটতে হবে। এই দেখো এটা ভর্তি হয়ে গেছে রসুন পেঁয়াজে সবকিছু। আমি অনেক কাজ করেছি, আসার সময় কত কিছু নিয়ে আসা করালি আমাকে দিয়ে। মাটন, হ্যাঁ চলো এখন আমি চিংড়ি মাছ ছুলবো। এই কাঁচিটা দে। আমার জামার সাথে ম্যাচ খেয়ে গেছে। দেখো কতগুলো চিংড়ি মাছ, এগুলোকে এখন আমাকে কাটতে হবে। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছি, যেহেতু আমরা 4 জন রয়েছি তো 300 গ্রাম তো লাগবেই, আর মেসেও 2 জন রয়েছে তাদেরও দেবো। এই 300 গ্রাম চিংড়ি মাছ কাটতে কাটতে তো আমার একদম পুরো কোমর ব্যথা হয়ে গেছে, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো কাটা বাছা ধোয়া করে। এদিকে ইন্দ্রাণী মাংসটা ম্যারিনেট করছে। মাংসের দায়িত্বে আজকে ও, কারণ ও ভালো মাংসটা রান্না করতে পারে, আমি একদমই পারি না। আর চিংড়ি মাছের দায়িত্বে রয়েছি আমি, আর সাথে এখানে পেঁয়াজ ভাজা চলছে, তাই একটু খুন্তি নাড়িয়ে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর সর্ষে পোস্ত পাউডারটা যে ছিল সেটা গুলিয়ে নিয়েছি। আমাদের একটা ক্যামেরাম্যান দরকার ছিল, এত কাজের মধ্যে আমরা আর ভিডিও করতে পারছি না। তেল গরম হয়ে গেছে। এই যে মাংস কষানো চলছে, ইন্দ্রাণী রান্না করছে মাংস, আর আমি রান্না করছি চিংড়ি মাছ। একদম শুকনো শুকনো করে মাংসটাকে কষিয়ে নেওয়া হয়েছে, আর দেখে মনে হচ্ছে রুটি দিয়ে যা লাগবে না, দারুণ লাগবে, দারুণ। মাংসটাকে এখন প্রেসার কুকারে সিটি দেওয়া হবে, আর এখানে চিংড়ি মাছটাও প্রায় কমপ্লিট। এখানে মামুনিদি কি রান্না করছো? একদিকে নিরামিষ মাংস, একদিকে আমিষ মাংস। এদিকে আমাদের রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল, তারপরে দেখো অঙ্কিতা ওরা এলো, এসছে, মহারানীরা এসছে, আর এ বসে আছে খাবার নিয়ে। মনে হচ্ছে আমার একেবারে মোমো করছে। আমার ফোন দিয়ে ভিডিও, আমার ফোনটা চার্জ, গন্ধে একেবারে মোমো করছে, সেই নিচ থেকে পাচ্ছি গন্ধ। উড়ে হ্যাঁ রে মনীষা, হেভি রান্না করেছিস তাহলে। সেই রান্না করেছিস তুই? সেই রান্না করেছিস? শুধুমাত্র একটা জিনিসেরই গন্ধ পেলি? শশা। শশার গন্ধ পেয়েছিস? শশা কেটেছিস? শশার গন্ধ পেয়েছিস? শশার গন্ধ পাওয়া যায়? এটাই, এটা আমার না। আর কিছু গন্ধ পাসনি? আর কিছু গন্ধ পাসনি? মাংস রান্না করেছিস? তাহলে তো নাক কেটে ফেলে দে। এই ওতে কি এনেছিস? ব্যাগ। কি কি কিনলি? অঙ্কিতা কিনে দিয়েছে। ওরে ভাই, জন্মদিনের গিফট। বড় লোক ভাই অঙ্কিতা আমাদেরকে তো কিছু গিফট করতে পারে বল। আমাদেরকে কিছু গিফট করে না। কি সুন্দর দেখতে ব্যাগটা ভাই। জন্মদিনে কি গেলিছি শালা? দেখা 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 কেমন ব্যাগ। এটা তো ওরই ব্যাগ। আমার ব্যাগ দেখি ভালো হয়েছে। ব্যাগটা ভালো দেখতে ভাই, শ্রীলেদার্স। ভালো হয়েছে সত্যি সত্যি না মিথ্যে বলছিস?
ভালো লাগে, দেখাও যায় না, একটা বাজে আয়না। এই জন্য বড় মানুষ হতে হয় না, আয়না বড় মানুষ হতে হয়। এখানে একটা আয়না আছে, ও দেখতেই পাচ্ছে না। না দেখতে পাচ্ছি, কিন্তু অতটা উঁচু আমি হবো কেন? ছোট মানুষ হলে এর জন্য বড় মানুষ হতে হয়। অঙ্কিতা ওরা এত দেরি করে এসছে যে বেলা বেজে গেছে 2:30, আর এত খিদে পেয়ে গেছে, তার মধ্যে এরা দেখো সবাই গল্প জুড়ে বসেছে। এই অপমান করিস না, ইন্দ্রাণী করে আমি তাহলে ঠিক আছে। ওই দেখি কি দেখবে, ও গামছা দেখবে। এই যে দেখো, দে দে শালা, হ্যাঁ ছিঁড়ে ফেলিস না। তার জন্য আমি সেই কোথা থেকে আমার থেকে ভালো অবস্থায় আছে, দে হাঁ করে খালি ভিডিওই বানাবে ও। হ্যাঁ দেওয়া দেওয়ার কাজ সব নেওয়ার কাজ নিজেদের। হ্যাঁ অবশ্যই, এর জন্যই আমার ঘর। দিলি কিন্তু আমি খাবো না বলে জন্য কি না, ভাগ্যিস বলেনি খাইয়ে দিতে হবে। হ্যাঁ তাহলে তো আমার শোনায়। এখন খিদে পেয়েছে। আচ্ছা ও কি হয়ে গেছে কেন? কেন তুই কি খেয়েছিস? আজকে সকাল থেকে আমি যদি হেলদি খেয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, কার সাথে দেখ কি সুন্দর করে সাজিয়েছি, এটা দেখ। প্রথমে হচ্ছে গ্রিন টি, ওখানটা একটু গোলমরিচ, আরে আমার লবণ দিতে বললাম, চুপ কর, নেই। প্রথমে হচ্ছে গ্রিন টি, তারপরে হচ্ছে ওটস, টক দই, তারপরে ডাবের জল, তারপরে হচ্ছে সুইট কর্ন। আরে এখন কম হয়ে গেছে। এদিকে এত তাড়াহুড়ো করতে গিয়ে ভাতের চালটাই আমি একটু কম নিয়ে নিয়েছি। এই যে ভাতটা ঠিক আছে, এখন আমি কম খাচ্ছি। ওই এইটুকুনি করে ভাত খাইবা, তাহলে তো পুলিয়ে হয়ে যাবে। তাহলে হয়ে যাবে। এখন আমি কম খাই। কি বলছিস? তাহলে তোর জন্যই কম হয়েছে ভাত। আরেকটা না তোর টেনশন এই কোনটা তোরে দেখ হয়ে যাবে, হয়ে যাবে, আদিস না। না না না, তোরে কতগুলো চিংড়ি দিয়েছি, ও এক্ষুনি চুলকো থাক। এই সবাই আমার চিংড়ি মাছের রিভিউ দে। ভালো ভালো, সুন্দর সুন্দর, খুব ভালো হয়েছে। বল মন্দ হয়নি। কি হয়নি? মন্দ হয়নি। ও আমি শুনলাম গন্ধ হয়নি। চিংড়ি মাছটা খেয়ে মনে হচ্ছিল যে নিজেই নিজেকে বলি, বাহ মনীষা বাহ। নিচের থেকে গন্ধ পাচ্ছি যে মাংস ভাত খাওয়ার পরে যে একটা ঘরে গন্ধ গন্ধ থাকে না, এখন কিন্তু আর পাওয়া যাচ্ছে না, কিন্তু যখন ঢুকছিলাম নিচে আলু দেখে তো অনেক কিছু ভালো লাগে, দেখ খেয়ে দেখ তাহলে বুঝবি। ঠিক আছে, রিভিউ আজকে ভালোই যাবে। জল মার, জল মার। কোনটা যখন ভালো আছে, আরে ওটা নে, ওটা নে। এটা কি বলেছিলাম, রেকর্ড করে রাখতে। গোটা মারলে ভালো হতো, গোটা রসুন দিয়ে দিলে। গোটা রসুন দিয়েছি, গোটা না, এই ওটা অল্প গোটা। ওইটা দিয়েছি, আমি ভুলে গেছি এত। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা এখন চলে যাব শপিং করতে। তো সমীপা অঙ্কিত আগেই বেরিয়ে গেল, তা আমি রেডি হচ্ছি। এদিকে ধর, একটু সাজি। এদিকে কাজল পরতে গিয়ে এক টুকরো কাজল পড়েই গেল। কাজল ভেঙে পড়ে গেছে। তো আপাতত তো রেডি হচ্ছি। তো শপিং করার ব্লগটা আসছে পরের ব্লগে। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এরকম মজার মজার ব্লগ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দাও।